ওকে, তো হচ্ছে আমি অটোমেটিক আলোচনা টুলস নিয়ে কথা বলছি। আহ, যেটা হয়, ম্যান বলছিলাম যে ম্যানুয়ালটাও দরকার পড়ে, কারণ কি, এই যে অটোমেটিক টুলস গুলো, ওরা যে মেকানিজমে কাজ করে, অনেক সময় এই মেকানিজম বাধাগ্রস্ত হতে পারে। যেটা যেমন একটা দেখাই, একটা টুলস আছে, এবং প্রত্যেক ব্যাচে এই টুলস গুলো রান করার সময় একটু ভয়ে থাকতে হয় যে এটা আদৌ কাজ করবে কিনা। বড় প্রবলেমের জায়গা যেটা হয়, যে আমরা নেটওয়ার্কিং এর আলোচনায় দেখেছিলাম যে আমাদের প্রাইভেট আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি অ্যাড্রেস, দুইটা কনসেপ্ট আছে। তো বাইরে থেকে কেউ আপনার ফিশিং লিংকে যদি ক্লিক করতে চায়, আপনার সাইট যদি দেখতে চায়, একটা পাবলিক আইপি অ্যাড্রেসের দরকার। এই টুলস গুলো অধিকাংশ ক্ষেত্রে যেটা করে, পোর্ট ফরওয়ার্ডিং সার্ভিস ব্যবহার করে। পোর্ট ফরওয়ার্ডিং এ কি হয়, যেটা পোর্ট ফরওয়ার্ডিং এ যেটা হয়, সেটাও মিডল ম্যানে আমাদের অনেকটা নেটের মতো কনসেপ্ট, যে সে মাঝখানে বসে আমার, মাঝখানে অ্যাকচুয়ালি বসে না, বিভিন্ন থার্ড পার্টি সাইট আছে, এনগ্রক আছে, ক্লাউড ফ্লেয়ার আছে, লোকাল এক্সপোজ আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা এই সার্ভিস গুলো দেয়। আমাদের কমিউনিকেশন গুলো তাদের সার্ভারের থ্রুতে হয়। হ্যাঁ, পোর্ট ফরওয়ার্ডিং এ মনে করুন আমার ফিশিং লিংকে কেউ ক্লিক করেছে, ওই রিকোয়েস্টটা বা ওই রেসপন্সটা আগে পোর্ট ফরওয়ার্ডিং, যে যাদের সার্ভিস, মনে করুন লোকাল এক্সপোজ, তার সার্ভারে আসবে, সেইখান থেকে আমার কম্পিউটারে আসবে। তো এখানে মিডল যাদের সার্ভিস ব্যবহার করছে পাবলিকলি অ্যাক্সেসিবল কানেকশনের জন্য, তারা আবার এই ধরনের ফিশিং জাতীয় জিনিসপত্র এগুলোকে ব্লক করে দেয়। ঠিক আছে, ম্যালিশিয়াস ট্রাফিক এগুলো তারা যাচাই বাছাই করে ব্লক করে দেয়। যার কারণে টুলস রান করতে গেলেও, আবার টুলস যারা লেখে এদেরও বিভিন্ন ইস্যু থাকে। দেখা যায় যে টুলস ঠিকভাবে রান করছে না। আচ্ছা, তো আমরা এটা দিয়ে দেখি আমাদের এই টুলসটা কাজ করে কিনা, নাহলে আদার্স টুল আমাদের খুঁজতে হবে। অবশ্য এটা ডাউনলোড করেছিলাম হয়তো কোন এক সময়। হ্যাঁ, আচ্ছা, না থাকুক, অসুবিধা নেই স্যার, আমরা। হ্যাঁ, বল। এই টুলস এর নামটা কি? দাঁড়ান, আমি আমি লিংক দিয়ে দিচ্ছি। দেখো, গিট ক্লোন, এরপর হচ্ছে এটা। ওকে, আমি এই লিঙ্কটাই চ্যাটে দিয়ে দিলাম। গিট ক্লোন দিয়ে এইটা ইন্টারপ্রেস করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, গিট ক্লোন হচ্ছে কমান্ড। আমার একটা পাই ফিশার ডাউনলোড হলো। পাই ফিশারের ফোল্ডারে যদি যাই, আমার পাইথন ফাইলটা আছে। আর তবে ওরা একটা জিনিস বলেছে, এই লাইনটা আগে রান করতে, কারণ এই টুলস গুলোর বিভিন্ন ডিপেন্ডেন্সি থাকে। মানে একটা প্রোগ্রাম রান হতে গেলে আদার্স বিভিন্ন প্রোগ্রামের সাহায্য নিতে হয়। তারপরে দেখি, রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। আচ্ছা, এটা রান করার কমান্ড কি দিয়েছে তারা? ইউজারনেম, পাসওয়ার্ড ইকুয়ালস টু পাসওয়ার্ড ফিশ টিএক্সটি। অনেক পুরনো স্পেয়ার ফিশারটা। না, আরো টুলস আছে আর একটা।
গো ফিশ। এটা আরেকটা টুলস, হ্যাঁ। একটা টুলস কে ওকে রান করতে গিয়ে রিলিজ ডকার কন্টেইনার আছে, ওকে। মানে ওরা মাঝে মধ্যে টুলস গুলো আপডেট করে, তো তার কারণে দেখা যায় আগে যে প্রসিডিওরে রান করেছে এখন সেই প্রসিডিওর নেই, বা হয়তো কিছু পাল্টেছে। আচ্ছা, এটা কি পাইথন দিয়ে রান করতে হবে? প্রথমটা পাইথনের, দ্বিতীয়টা গো ল্যাঙ্গুয়েজের। ওকে, তো ওটাই দেখার চেষ্টা করছে যে এটা ইজিলি কিভাবে রান করা যায়। লিনাক্স 64 bit.zip, এটা আরেকটা টুলস, হ্যাঁ, আমি এটা ডাউনলোড করলাম। না, দেখি এটা সহজে করার কি কি অপশন আছে। টুলস গুলো রান করা সহজ হয় কারণ কি, এটাতে যেটা বলছে যে ও এসএমটিপি কনফিগার করে সার্ভার আপ করতে হবে, মানে এটা আমার একটু সময় লাগবে এক্সপেরিমেন্ট করে দেখতে যেটা কাজ করবে কিনা অপশন গুলো। আর কিছু টুলস যেটা করে যে আপনাকে অনায়াসে, ওর ভিতর অপশন সব দেয়াই আছে, আপনি জাস্ট ইউজ করবেন আর সে আপনাকে ফিশিং লিংক ক্রিয়েট করে দিবে। ওকে, আমি চাচ্ছি এর জন্য এরকম সহজ একটা এক্সাম্পল দিয়ে দেখাতে। আচ্ছা, গোফিশে যেটা করেছে ওরা ওয়েব বেসড করেছে, টার্মিনাল বেসড না। আপনার ওয়েবে পোর্টাল দিবে, এইখানে ফিশিং লিংক টেমপ্লেট জেনারেট করবেন, এইখানেই সব আউটপুট দেখাতে থাকবে। ওকে। আচ্ছা, আমার এখানে কোনো ক্রেডেনশিয়াল কি চেয়েছে? না, দাঁড়ান আমি দেখি। আচ্ছা, আমি যেটা করলাম সেটা একটু বলি যাতে আপনারা সেট আপটা করতে পারেন। সেটা হচ্ছে গোফিশটা ডাউনলোড করলাম ফার্স্টে, হ্যাঁ। জিপ ফাইল ডাউনলোড হলো। কোনটা ডাউনলোড করেছি? এই যে লিনাক্স 64 bit.zip। ওকে, এটা ডাউনলোড করলাম। করার পরে জিপ ফাইল এসেছিল, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার অপশন দিয়েছি, এক্সট্রাক্ট হয়েছে। ওকে, পুরো ফোল্ডারে এসে আমার যে গোফিশ ল্যাঙ্গুয়েজটা, আমি টার্মিনাল অন করে দেখলাম যে গোফিশটা আছে, এটা এক্সিকিউট পারমিশন নেই। পারমিশনটা পাল্টে নিলাম chmod দিয়ে। এরপরে জাস্ট এই কমান্ড দিয়েছি, সে আমাকে আমার কম্পিউটারে 3 পোর্টে একটা ওয়েব পোর্টাল অন করে দিয়েছে। ওকে, এতটুকু আমরা সেট আপ হয়েছে। আমি যেটা দেখতে চাচ্ছি, আর ইউজার নেম পাসওয়ার্ড কি দিল অ্যাডমিন সার্ভারের, বা এটা কোথায় থাকে ওদের এখানে ডকুমেন্টেশনে, এটা বলা থাকার কথা। ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে গোফিশ। ওকে, তো আমরা এটা দিয়ে লগ ইন করি। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে গোফিশ। এই কেন হলো না?
অ্যাডমিন, আচ্ছা লগ আউটপুট যেটা এইখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড বলে দিবে। আগে ছিল এটা ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে এটা। নিজে একটা পাসওয়ার্ড জেনারেট করে দিয়েছে আমাকে। ওকে, অফিসের রান করার পর ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে এইটা। নতুন পাসওয়ার্ড দিতে হবে। নতুন পাসওয়ার্ড কি দেওয়া যায়? দিলাম। সেভ করে রাখি। ওকে, ক্যাম্পেইনসে যদি যাই, নিউ একটা ক্যাম্পেইন যদি আমি জেনারেট করতে চাই। ওকে, ইমেইল টেমপ্লেট, আচ্ছা ক্যাম্পেইন একটা নাম দেই। আচ্ছা, ইমেইল টেমপ্লেটে কি কি আছে, মানে যেটা হয় ওদের এই যে ফিশিং এ, আমরা একটু আগে নেটফ্লিক্স এর একটা এক্সাম্পল দেখলাম না, টুলস গুলোতে এই ধরনের বিভিন্ন টেমপ্লেট এবং ফিশিং এর পেজ ক্রিয়েট করা থাকে। ওকে, তো এই গো ফিশে অবশ্য যে কাজটা আমাদের করতে হবে, এটা কনফিগার করা লাগবে। মানে সিএলআই তে জাস্ট দিলেই হচ্ছে না, নিজেদের ল্যান্ডিং পেজ এবং ইমেল টেমপ্লেট কনফিগার করতে হবে। আচ্ছা, ল্যান্ডিং পেজ হচ্ছে কোনটা? ওই ফিশিং লিংকে ক্লিক করলে যেই পেজে নিয়ে যাবে। ওকে, নাম দিলাম। কি নাম দেওয়া যায়? নাম হচ্ছে আমাদের ফেসবুক লগ ইন এর মতো একটা সাইট যদি করি, ইম্পোর্ট সাইট https facebook.com/login, এটাই তো অ্যাড্রেস, তাই না লগ ইনের? দেখি এটা কাজ করে কিনা। দিলে কি হবে, ওই পেজটা ইম্পোর্ট করে নেবে। অফিসটা পাল্টেছে। হ্যাঁ, ডিজাইন ডিজাইন পাল্টেছে। আমরা এই পেজটা নিয়ে আসতে চাই গো অফিসে। পোর্ট। ওকে, আমার ওই হুবহু পেজটা চলে এসেছে, ফেসবুকের লগ ইন পেজের মতো। ক্যাপচার সাবমিটেড ডাটা, এটা যদি দেই নিচের অপশনটা, তাহলে কি হবে, এখানে যা ফর্মে যা যা ভ্যালু দিবে ওইটা আমার এখানে ক্যাপচ হবে। ক্যাপচার পাসওয়ার্ড, ক্যাপচার এইটা, এবং দেওয়ার পরে এই লগ ইন বাটনে ক্লিক করার পরে মানুষগুলো কোথায় যাবে, রিডাইরেক্টেড টু, মনে করো https facebook.com এ আবার নিয়ে যাবে। ওকে, আমরা একটা ফিশিং পেজ ক্রিয়েট করলাম। ওরা কি আমাদের আহ দাঁড়ান দেখছি, ইমেল টেমপ্লেট, নিজেদের একটা ইমেল বানাতে হবে এখানে। আপনি একটা এনভেলপ, ফার্স্ট নেম, সাবজেক্ট, এইচটিএমএল দিয়ে এখানে ইমেল জেনারেট করতে পারেন। আচ্ছা আপনি স্যার, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, বল। ওকে। যে আমরা যে ফেসবুক লগ ইন পেজটা করলাম, হ্যাঁ, তো ল্যান্ডিং। যাদের যাদের ফেসবুক অলরেডি লগ ইন করা আছে তাদের ক্ষেত্রে এটা মানে কিভাবে কাজে লাগবে? আমরা তো ফিশিং লিংক পাঠাবো, সে ক্লিক করবে, সে আপাত দৃষ্টিতে দেখবে যে একটা ডোমেইন, কিন্তু ক্লিক করলে এরকম ফেসবুকের মতো পেজ দেখা যাবে, ইউআরএল হয়তো ভিন্ন অন্য কিছু একটা হবে। ওকে, মানে সে বুঝতে পারবে না যে সে ফিশিং এর সিমুলেশন আছে, বা এমন ভাবে স্টোরি বলা হবে যে এইখানে গেলে এই লিংক দিয়ে মনে করুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ফ্রি ফায়ারে গেমসে অনেকগুলো যে ডায়মন্ড দিচ্ছে, সাপোজ এমন একটা স্টোরি যদি বলা হয়, তখন মানুষ দেখবে যে অমুক.com লেখা, কিন্তু লগ ইন ফেসবুকের মতো, হুবহু ফেসবুকের পেজ। ওকে, ও আচ্ছা আচ্ছা। ওভাবে হচ্ছে বোকাটা বানায়। আচ্ছা, একটা ক্যাম্পেইন দেখি, নেম হচ্ছে টেস্ট
এবং ইউআরএল, এটা কি, এটা লোকেশন। আচ্ছা, গোফিশ আমাদেরকে এই পোর্ট ফরওয়ার্ডিং এর সার্ভিসটা দিচ্ছে না, ওদের এই সার্ভিসটা নাই। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখুন, মাস্ট বি রিচেবল বাই টার্গেট, অর্থাৎ ওরা ওই ওই দায়িত্বটা নেয়নি। তবে একদিক দিয়ে ভালো, গো ফিশে পাবলিক আইপি অ্যাড্রেস যদি আপনি দেন, মানে থার্ড পোর্ট ফরওয়ার্ডিং এর ওরা যে ব্লক করবে ওই অপশন, ওই সুযোগটা থাকবে না। তবে আমরা পাবলিক আইপিটা কোথায় পাবো বা কিভাবে পাবো? একটা কাজ যেটা করতে পারেন, ভিপিএস যেগুলো হয়, হ্যাঁ, বিভিন্ন ভিপিএস ভাড়া কিনতে পাওয়া যায়। ভিপিএস প্রায় $4 বা $5 নেয়। হ্যাকাররা যে কাজটা করে, হোস্টিঙ্গার আছে, ডিজিটাল ওশিয়ান আছে, $4 $5 নেবে 1 মাসের জন্য। ভিপিএস এ কি হয়, একটা ক্লাউডে একটা লিনাক্স মেশিন আপনাকে রান করতে দিবে। হুম, সেই লিনাক্স মেশিনে আপনি যদি গোফিশটা সেট আপ দেন এবং সেইখানে আপনি ওই লিনাক্স মেশিনের আইপি অ্যাড্রেস দেন, তখন সেটা কি পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে, তো সবাই এটা অ্যাক্সেস করতে পারবে। ওকে, আপনি যে ফেসবুক লগ ইনের টেমপ্লেট দিয়েছেন সেটা, আর ইমেল টেমপ্লেট, আমরা তো ইমেল টেমপ্লেট বানাইনি, একটা ইমেল কিছু একটা লিখতে হবে। ওকে, একটা ইমেল টেমপ্লেট আর লিংকে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে, এই দুইটা কোন অ্যাড্রেস থেকে অ্যাক্সেসিবল হবে সেটা। এরপরে আমরা ক্যাম্পেইন লঞ্চ করতে পারি। আমরা দুইভাবে লঞ্চ করতে পারি, এইটা লিংক জেনারেট করবে, এই লিংক সবাইকে পাঠাতে, অথবা এখানে যেটা হবে যে ইমেল অ্যাড্রেস দিতে পারি না। সেন্ডিং প্রোফাইলস এখানে যদি যাই, এসএমটিপি ফ্রম, কার থেকে মেইল যাচ্ছে। আচ্ছা, মেইল অ্যাড্রেস, মেইল এসএমটিপি কনফিগারেশন, আচ্ছা এটা একটু জটিল করে ফেলেছে ওরা, এন্টারপ্রাইজ সফটওয়্যারের মতো করতে গিয়ে ইউজারদের জন্য কঠিন করে ফেলেছে। আচ্ছা, দেখ, সহজ একটা টুলস দিয়ে আগে দেখে, না হলে যেটা হবে ধরতে পারবেন না। আরেকটা টুলস ছিল, এখন কি কাজ করবে? জেড ফিশার। স্যার, হ্যাঁ বল, এটা হচ্ছে যে এন্টার। ল্যান্ডিং পেজের মাধ্যমে হ্যাঁ বল বল। যে ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা যে যে ফেসবুক লগইন এর যে ইনফরমেশন গুলো নিব, হ্যাঁ হ্যাঁ, তো ওই 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 ইনফরমেশন গুলো আমরা পরবর্তীতে দেখবো মানে কিভাবে? এই যে ও ও এখানে ক্যাম্পেইন যদি আমি রান করি না, এখানেও ডাটাগুলো ক্যাচ করে করে জমা করতে থাকবে। ও যে অপশনে আমি বলে দিলাম ল্যান্ডিং পেজে যে তুমি ক্রেডেনশিয়াল গুলো ক্যাচ করবে। ওকে, ও একাই, গোফিশ একাই হচ্ছে কি আপনার ওই লিসেনিং এর যে কাজটা ওটা করে দিবে। ওকে, এই অত জেট ফিশটা, ক্যাম্পেইনের কাজ মূলত ওই ইনফরমেশন গুলো শো করা। না না দাঁড়ান, আমি একটা ইজি টুলস দিয়ে আগে দেখাই, গোফিশটা বিগিনারদের জন্য কঠিন হয়ে যাবে। স্যার, ওটা ভালো বুঝতে পারিনি। হুম হুম, দাঁড়ান। জেট ফিশার হচ্ছে সিএলআই বেসড টুলস। দেখা যাক এনগ্রকটা কাজ করে কিনা, সেটা আপনি নিচ্ছে। ও কি করবে, ওর কাছে আগে থেকে এরকম অনেক টেমপ্লেট বানানো আছে, আপনি জাস্ট সিলেক্ট করবেন, ও একাই ফিশিং লিংক জেনারেট করে দিবে। আগে একবার জেট ফিশার বুঝে এরপরে গো ফিশারটা ধরলে তখন
এত কঠিন লাগবে না। তো সময় নিচ্ছে, আবার নেট স্লো মনে হয়। হ্যাঁ, এনগ্রক ইনস্টল হয়েছে, ক্লাউড ফ্লেয়ার সেট আপ করছে। এটা হচ্ছে আরেকটা পোর্ট ফরওয়ার্ডিং সার্ভিস। লোকাল এক্সপোজ আরেকটা পোর্ট ফরওয়ার্ডিং সার্ভিস। ওকে, দেখুন ওর এখানে অনেকগুলো টেমপ্লেট এরকম বানানো। আমি ওটা বাটু দিই, নাম্বার 22, হ্যাঁ র্যান্ডমলি একটা দিলাম। কাউকে কোন পোর্ট ফরওয়ার্ডিং সার্ভিস ব্যবহার করব, দিলাম 4 নম্বর লোকাল এক্সপোজ। হ্যাঁ, লোকাল এক্সপোজটা ওখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। এনগ্রকের ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, ওরা ওদের সাইটে একটা টোকেন দেয়, সেই টোকেন এনে আপনার এখানে অথেন্টিকেট করা লাগে। যে একটা বিষয়, ক্লাউড ফ্লেয়ার হচ্ছে গিয়ে বেশ ডিটেকশনের কাজ করে, যে ট্রাফিক ডিটেকশন করে আপনাকে ব্যান করে দিতে পারে। দিলাম কাস্টম কোনো পোর্ট দিতে চাচ্ছি না, ও হচ্ছে গিয়ে সব কনফিগার করছে। এই যে লোকাল এক্সপোজেও আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। দাঁড়ান, আমার একটা অ্যাকাউন্ট খুব সম্ভবত আগের ক্রিয়েট করা আছে, আমি ওটা টোকেন এনে এখানে দিচ্ছি। আছে অ্যাকাউন্ট, ওয়েট, ইন। তার এই টোকেনটা মূলত কি? দাঁড়ান দেখাচ্ছে। এই যে লোকাল এক্সপোজের সাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, এই যে অ্যাক্সেস যে অপশনটা, হ্যাঁ স্ক্রিন শেয়ার করছে, হ্যাঁ অ্যাক্সেস অপশনটাতে গেলে ও ইনস্ট্রাকশন দিচ্ছে এটাকে কিভাবে ব্যবহার করা যায়। হচ্ছে অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস টোকেন জিনিসটা পাসওয়ার্ডের মতো, কারোর সাথে শেয়ার করা উচিত না। তো আমার এখানে ফেক অ্যাকাউন্ট দিলেও এর জন্য অসুবিধা নেই। যেটা দেখলাম যে বেশ কতগুলো আইপি অ্যাড্রেস থেকে আমার লিঙ্কে ক্লিক হয়েছিল। হ্যাঁ, জানি না কারা। যাই হোক, আমরা এখানে যাই আবার। লোকাল এক্সপোজের টোকেনটা এখানে দিতে হবে প্রথমবারের জন্য, প্রত্যেকবার কিন্তু এটা দিতে হবে না, শুধু প্রথমবার রান করছি তাই। সার্ভারে কোনো রিজন পাল্টাবো না, লোকাল এক্সপোজ রান হচ্ছে।
উই ওয়ান্ট টু চেঞ্জ মাস্ক ইউআরএল, ইয়েস। আমরা কি ধরনের ইউআরএল দিতে চাচ্ছি? মানুষকে তো বোকা বানাতে হবে, তাই না? আমরা দিতে পারি এরকম গেট ফ্রি ডায়মন্ড। আপনারা ফ্রি ফায়ার পাবজি এগুলো কেউ খেলেন আছেন? জি। স্যার ফ্রি ফায়ার খেলি মাঝে মাঝে। পাবজি খেলছি স্যার। আচ্ছা আচ্ছা। মানে লিস্ট বুঝতে পারছেন আপনি কি বোঝাচ্ছে এখানে। তো এগুলো কিন্তু ডায়মন্ড টায়মন্ড স্কিন, এগুলো কিন্তু বেশ লোভনীয় একটা জিনিস, তাই না? যে দেখলেই মনে চাই জি কিনি। স্যার। আচ্ছা। জি। তো জি এই স্যার, টাইপের এগুলো একটা, আগে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার তো ভিতরে আবার ফ্রি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ফ্রিতে এরকম পেলে মানুষ কিন্তু একটা আগ্রহ পায়। বুঝলাম, এরকম একটা দিলাম। আচ্ছা, আমাদের ট্রাই আফটার টার্নিং অন, নেটওয়ার্ক ইস্যুর জন্য আমার এটা হয়নি, আবার দিচ্ছি দাঁড়ান। ওকে, মনে করুন এবার ওয়ার্ড প্রেসেরটা দিই। এই এক্সপোজ কাস্টম পোর্ট চাচ্ছি না। এবার তাড়াতাড়ি হচ্ছে, কারণ আগের বার হচ্ছে প্রথমবার ইনস্টল নিচ্ছিল, এই জন্য সময় লাগছিল বেশি। ওকে, লোকাল এক্সপোজ রান হচ্ছে, দেখা যাক আমাদের লিঙ্কটা জেনারেট করে কিনা। স্যার ওই এটা কাস্টম পোর্টটা কি? কাস্টম পোর্ট হচ্ছে আমার এই যে 8,000 নম্বর পোর্ট, আমার কম্পিউটারে 8,000 নম্বর পোর্টে রান হচ্ছে। আমি যদি অন্য কোনো পোর্ট দিতে চাই সেটা, থিং এলস, মানে আদার্স কোনো অ্যাক্টিভিটি নেই। মাস্ক করতে চাই গেট ফ্রি ডট কম। এই যে লিঙ্ক জেনারেট হয় না, এটা হচ্ছে এই টুলস গুলোর প্রবলেমটা। ওকে, এখানে যেটা হতো, যদি লিঙ্কটা সে ঠিকভাবে জেনারেট করতো, এই লিঙ্কটা কাউকে পাঠালেই, আচ্ছা দেখি তো, কাস্টম লিঙ্ক না দিয়ে আমি যদি ওর বিল্ট ইন লিঙ্ক গুলো ব্যবহার করি তখন কেমন হয়? লোকাল এক্সপোজ, নো। আচ্ছা, আরো একটা কাজ করুন, আপনাদের যাতে পিসি অ্যাভেলেবল আছে, পিসিতে আপনারা নিজেরা একবার এটাও রান করুন। মেবি আমার ইন্টারনেটের জন্য এমন হতে পারে যে হয়তো লিঙ্কটা জেনারেট হচ্ছে বা আমার টুলস কমিউনিকেট করতে পারছে না। ওকে, একটু একটু এক্সপেরিমেন্ট করে দেখা দরকার। মাস্ক দিব না। এই যে ও বলছে ট্রাই আফটার টার্নিং অন হটস্পট, মেবি আমার আমার নেটওয়ার্কের ইস্যুর জন্য হয়তো ও যে কমিউনিকেশন গুলো করা দরকার সেটা করতে পারছে না। হতে পারে। ওকে, তবে যেটা হবে বা হতো সেটা দেখে এখানে কিছু স্ক্রিনশট আছে। এই যে, এই যে দেখুন, যে ইউআরএল জেনারেট করে, জি, বানিয়ে রেখেছে। ক্যাম্পেইনের জন্য কি করবে, এই ধরনের ইউআরএল জেনারেট করে দিবে। আর ওই ইউআরএল এ গেলে আমরা যে টেমপ্লেট দিয়েছি, হ্যাঁ, আমরা এখানে এখান থেকে মনে করুন আমি ওয়ার্ডপ্রেসে যে টেমপ্লেট দিচ্ছিলাম বা ফেসবুকের টেমপ্লেট দিচ্ছিলাম, ওই লিঙ্কে ক্লিক করলে ফেসবুকের লগ ইন পেজ শো করবে। আর মানুষ যদি সেখানে কোনো ক্রেডেনশিয়াল দেয়, হ্যাঁ, সেটা হচ্ছে এইখানে শো করতে, এইভাবে শো করবে টুলসের ভিতরে, যে কোন আইপি অ্যাড্রেস থেকে ক্লিক করেছে, কি ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে, এবং এটা একটা ফাইলে সেভ করে রাখে। ওকে, টুলসটা যত সময় রানিং থাকবে, যতজন ওই লিঙ্কে গিয়ে ক্লিক করছে, দিচ্ছে, সব ক্রেডেনশিয়াল প্লেইন টেক্সটে আপনার এখানে সেভ হতে থাকবে। এটা হচ্ছে জেড ফিশারের কথা। গো ফিশারে এই জায়গাটা পার্থক্য, সেটা হচ্ছে ক্যাম্পেইন, আমার ল্যান্ডিং পেজটা আমার আগে
একটা কপি করে সাইট আনতে হচ্ছে, ইমেইল যে পাঠাবো এটাও আমার কাস্টম বিল্ড করা লাগছে। আবার ক্যাম্পেইন যে চালাবো ও কোনো পোর্ট ফরওয়ার্ডিং সার্ভিসের মানে সিস্টেম এখানে দিচ্ছে না, আমার নিজে একটা প্রাইভেট পাবলিক আইপি অ্যাড্রেস নিতে হবে। ওকে, জেটফিশ এদিক দিয়ে সাহায্য মানে সুযোগ করে দিচ্ছে, গোফিশে এই সুযোগগুলো নাই। তবে গোফিশটা একদিক দিয়ে ভালো এজন্য যে মানে ম্যাসিভ আকারে ক্যাম্পেইন চালাতে গেলে বা ক্লায়েন্টের কাজ করতে গেলে অবশ্য আমি অন্য এন্টারপ্রাইজ লেভেলের টুলস ব্যবহার করি বা ব্যবহার করা হয় হচ্ছে নো বিফোর, মানে এটা ফ্রি নাই, অ্যাওয়ারনেস সিমুলেশন চালায়, খুব কস্টলি একটা সফটওয়্যার, $2000 না $4000 জানি এটা প্রাইস। ওকে, তার প্রাইসে আমরা দেখতেই পারি এখানে কিছু একটা আইডিয়া দিবে। তো এখানে যেটা করা যায় এই ধরনের গো ফিশে যেরকম ক্যাম্পেইন জেনারেট করছিলাম এই টাইপের ক্যাম্পেইন জেনারেট করা যায়। ওর ভিতরে এরকম অনেক টেমপ্লেট বানানো আছে এবং এগুলো রান করে যারা এমপ্লয়ি আছে তাদের সচেতন করা যায় যে তুমি ম্যালিশিয়াস কোথাও ক্লিক করো না বা ম্যালিশিয়াস কিছু ক্লিক করে বসেছো। ওকে, এটা এন্টারপ্রাইজ লেভেলে ব্যবহার করে। অফিস ফ্রি, ওপেন সোর্স, এখানে নিজেদের এরকম মানে সব কাস্টম বিল্ড করে নিতে হবে। ক্লায়েন্টের ক্যাম্পেইন চালানোর জন্য এটা ব্যবহার করতে পারেন গো অফিসটা। আর মানে যদি যদি ক্লায়েন্ট আপনাকে পে করতে রাজি হয়, কিছু ক্লায়েন্ট আছে ভালো মানে এন্টারপ্রাইজ, ওদের পে করতে কোনো অসুবিধা নেই, তাদের ক্ষেত্রে এরকম সাজেস্ট করতে পারে যে পেইড এন্টারপ্রাইজ লেভেলের টুলস ইউটিলাইজ করা যায়, অথবা ফ্রিতে আছে আমাদের। আর পাইফিশা যেটা দেখিয়েছিলাম আচ্ছা ওটা কেটে দিই, পাইফিশারও কি করবে এরকম ওয়েব পোর্টাল দিবে আমাদেরকে, সেখানে নিজেরা সব কাস্টম বিল্ড করে করে ক্যাম্পেইন রান করতে হবে। ওকে, আর জেট ফিশারটা একবার ট্রায়াল দিয়ে দেখুন যে আপনাদের পিসিতে লিঙ্কটা জেনারেট করে কিনা। কারণ এই টুলস গুলো এরকম মানে জেট ফিশারের মতো আরো বেশ কিছু টুলস আছে কিন্তু ওদের কেন ফার্স্টেই দেখায় না, কারণ বড় প্রবলেমের জায়গাটাই হয় এই ইউআরএল জেনারেট করা, টেমপ্লেট টেমপ্লেট সবই থাকে ওদের কাছে ঠিকভাবেই হয় কিন্তু লিঙ্ক জেনারেট করতে পারে না বা থাকে না ওদের লিঙ্কটা। ওকে, এটা গেল অটোমেটিকের কথা বললাম। ও ফিশ আর জেট ফিশার দুই ধরনের টুলস আমরা ইউটিলাইজ করতে পারি। আর ম্যানুয়ালির ক্ষেত্রে কি হয়, পুরো নিয়ন্ত্রণই আমার হাতে, আমরা সেক্ষেত্রে ভিপিএস নিতে পারি। ভিপিএস এর সাথে গোফিশ এটা একটা অপশন হতে পারে। হ্যাঁ, যেহেতু গোফিশ আমাকে অনেক কিছু কাস্টম বিল্ডের সুযোগ দিচ্ছে, অথবা ভিপিএস প্লাস আমাদের কাস্টম ওয়েব, যদি এমন হয় যে একটা ওয়েবসাইট বা একটা নিজের একটা মনে করুন করোনার ভ্যাকসিন এরকম একটা সাইট বানিয়ে মানুষকে বোকা বানাতে চাচ্ছি বা ক্যাম্পেইন চালাতে চাচ্ছি, সেক্ষেত্রে কাস্টম ওয়েব আমরা বেসিক এইচটিএমএল জানি, পিএইচপি জানি, একটা সাইট বিল্ড করে নিতে পারি। কাস্টম ওয়েব প্লাস কাস্টম নেম, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ম্যানুয়ালি করার ক্ষেত্রে। একটা কাছাকাছি ডোমেইন নাম যদি কেনা থাকে, অফিসের সাথেও এটা করতে পারেন, কাস্টম ডোমেইন নেম। কি হবে করুন, যদি একটা নেম চিপে যেতে, ডোমেইন নেম সার্চ, হ্যাকাররা কি করে অনেক সময় আমাদের বোকা বানানোর জন্য কাছাকাছি নামের কোনো একটা সাইট তারা কিনে নেয়। মনে করুন আমি যদি একটা এমন নেই,
ই শিখন ডট এক্স ওয়াই জেড বা ডট আইও, এই টাইপের কিছু অ্যাভেইলেবল আছে কিনা। অল্প কিছু, কত, $45 খরচ হবে। নিচে গেলে ইশিখন ডট প্রো, মনে করুন এরকম একটা ডোমেইন নিয়ে, এরপর যদি আপনি মানুষকে ক্যাম্পেইন চালান যে পুরো অফারে ভর্তি চলছে, গেলে এত% ডিসকাউন্ট, বা এই সাইট দিয়ে রেজিস্ট্রেশন করলে এত% ডিসকাউন্ট, মানুষ কিন্তু অনায়াসে বোকা হয়ে যাবে না একদম, কারণ এগুলো ভ্যালিড ডোমেইন বা মানে বিশ্বাসযোগ্য ডোমেইন, তাই না? জি বা স্যার, আমরা কিন্তু কয়েকজন এর মধ্যে অলরেডি বোকা হয়ে গেছিলাম এর মধ্যে। আচ্ছা, অলরেডি আক্রমণের শিকার হয়ে এসেছেন। হ্যাঁ, এগুলো একটু কস্ট, $8-9 $10 পড়ে যায়, কিন্তু এই শিখন ডট সিসি একটা আছে, বা খুঁজলে আরো এরকম স্যার, কাছাকাছি নামের। হ্যাঁ, বল। এই সাইটগুলো কি ওই যে ক্লোন সফটওয়্যারের মতো? না, ডোমেইন নেম না, আপনি সরাসরি পারচেস করে নেবেন। একটা ভিপিএস এ আপনার এই যে ওয়েবসাইটের যে কোড গুলো সেগুলো হোস্ট করবেন, আর ডোমেইন নেমটা ভিপিএস এর সাথে কানেক্ট করে দিবেন। তাহলে কি হবে, সবাই শিখন ডট প্রোতে রিকোয়েস্ট দিলে আপনার ফিশিং সাইটে চলে আসবে। ওকে। তবে সেখানে এখানে সবই আমরা ম্যানুয়ালি করছি এবং কিছু টাকা পয়সা খরচ করছি। হ্যাকাররা যারা এটা করে তাদের ক্ষেত্রে এটা আসলে টাকা পয়সা উঠে যায়। তারা, বা অনেক সময় ফেক ক্রেডিট কার্ড বা মানুষের চুরি করা কার্ড টার্ড, ক্রেডেনশিয়াল, এগুলো দিয়েও তারা অনেক সময় পে করে। যেটাই করুক, তাদের টাকা উঠে যায়। বা আপনি যদি এভাবে চিন্তা করেন, এই শিখনের কোর্স ফি আপনি অর্ধেক দামে 3,000 টাকায় পাওয়া যাচ্ছে, এমন সে একটা অফার দিলেন। হ্যাঁ, মানে দুইজনকেও স্ক্যাম করতে পারলে আপনার এই ডোমেন হোস্টিং এর যা টাকা আছে সব উঠে চলে আসে। $3, আর ওইদিকে মনে করেন $5, কত, $8 বা $10 তোলা, $10 কত, হ্যাঁ, 1,200 টাকা 1,300 টাকা মতো। ভিপিএস হচ্ছে আমাদের ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। একটা তো আমরা নিজেদের কম্পিউটার ব্যবহার করছি, ভিপিএস এ যেটা হয় অন্যদের সার্ভার আপনাকে ভাড়া দিবে কিছু সময়ের জন্য, কিছু রিসোর্স দিবে। আপনি তাদের সার্ভার, আমাদের লিনাক্সে যেরকম টার্মিনাল আছে, তাদের সার্ভার ওরকম টার্মিনাল অ্যাক্সেস এগুলো দিয়ে দেয়, ওখানে যা যা ইচ্ছা আমি সফটওয়্যার রান করতে পারি, প্রোগ্রাম রান করতে পারি। স্যার আমাদের 1 মিনিটও সময় নাই। ও আচ্ছা, কেটে যাবে, আমরা পরের সেশনটা 10:30 থেকে শুরু করি, কেমন? আমাদের পরের ঠিক সেশন আছে। মাঝখানে আপনারা একটু ডিনার করে ফেলুন, করে আমাদের পরের সেশনে চলে যাবো। স্যার